সো গাইস, ফ্র্যাঙ্কলিন আজকে একটি ট্রেন চুরি করেছে। আর এই ট্রেনটা ফ্র্যাঙ্কলিন নিয়ে যাবে ওই দূরে পাহাড়ের ওই পাশে। আর সেখানে নিয়ে ফ্র্যাঙ্কলিন এই ট্রেনটাকে লুকিয়ে রাখবে পাহাড়ের ওই পাশে, যাতে এই ট্রেনটা আর কেউ খুঁজে না পায়। ফ্র্যাঙ্কলিন তারপর চলে আসলো তার বাড়িতে। তার বাড়িতে চলে আসার পর ফ্র্যাঙ্কলিন সেখানে কিছুক্ষণ অপেক্ষা করলো। সে দেখলো পুলিশ কি তাকে খুঁজে পায় কি পায় না। পুলিশ কি সেই ট্রেনটা হারানোর সংবাদ পেয়েছে কি পায়নি। কিছুক্ষণ অপেক্ষা করার পর ফ্র্যাঙ্কলিন এটা বুঝতে পারলো যে পুলিশ সেটা এখনো পর্যন্ত জানতে পারে নাই। যেহেতু পুলিশ এই ঘটনা সম্পর্কে অবগত নয়, তাই ফ্র্যাঙ্কলিন কি করলো, আরেকটা কাজ করে বসলো। যেহেতু পুলিশ পূর্ববর্তী ট্রেনের খবর পায় নাই, ফ্র্যাঙ্কলিন এটা ধরে নিয়েছে যে সে আরেকটা চুরি করলে পুলিশ সেটারও খবর পাবে না। ফ্র্যাঙ্কলিন এমন কাজ করলো, সে তার বাড়ি থেকে বের হলো। সে শোরুমে গেল, ডিরেক্ট গাড়ির শোরুমে। সেখানে যাওয়ার পর সেখান থেকে সে ব্র্যান্ড নিউ একটা ল্যাম্বরগিনি চুরি করলো। ব্র্যান্ড নিউ এই ল্যাম্বরগিনিটা সে চুরি করে সে নিয়ে আসলো তার বাড়িতে। তার বাড়িতে আনার পর ফ্র্যাঙ্কলিন এটা কোথায় রাখবে সে জায়গা খুঁজতেছে। সে কি তার ঘরের ভিতরে ঢুকিয়ে ফেলবে, নাকি এটা সে তার ঘরের পিছনে রাখবে? কোন জায়গায় রাখলে বেটার হবে? ফ্র্যাঙ্কলিন এটা চিন্তা করে ঘটনার মধ্যে আকস্মিক মোড় নেয়। যখন ফ্র্যাঙ্কলিনের মাথায় এই বুদ্ধিটা আসে যে সে গাড়িটা তার ঘরের পেছনে রাখবে, সে ঠিক তেমন কাজটাই করলো। সে গাড়িটা তার ঘরের পিছনে নিয়ে রাখলো। তার ঘরের পিছনে গাড়িটা রাখার পর ফ্র্যাঙ্কলিন এখন কোন কাজটা করবে? গাড়িটা তার বিক্রি করতে হবে। আর এই গাড়িটা বিক্রি করার পর ফ্র্যাঙ্কলিনের সেই যে ট্রেনটা সে রেখে এসেছে সেই ট্রেনটা কিভাবে বিক্রি করবে সেটারও চিন্তা ভাবনা করতে হবে। ফ্র্যাঙ্কলিন কি পারবে এই গাড়িটা বিক্রি করতে? আর ওই গাড়ি যে ট্রেনটা পাহাড়ের ওই পাশে লুকিয়ে রেখেছি সেটা কি বিক্রি করতে পারবে? ধরে নিলাম আমরা ফ্র্যাঙ্কলিন গাড়িটা বিক্রি করে ফেলবে, কিন্তু যে আস্ত ট্রেন, যেটা ট্রেন লাইন ছাড়া চলতেই পারে না, সেটা ফ্র্যাঙ্কলিন কিভাবে বিক্রি করবে? রহস্যের একটা মোড় এখানেই খোলে। ফ্র্যাঙ্কলিন এই যে ট্রেনটা আছে, এই ট্রেনটার প্রতিটা অংশ, প্রতিটা পার্ট, সে পার্ট টু পার্ট, বাই টু বাই সে খুলে দিবে। খুলে দেওয়ার পর ফ্র্যাঙ্কলিন এটাকে চোরাই বাজারে বিক্রি করবে। হ্যাঁ গাইস, ঠিক এমনটাই ফ্র্যাঙ্কলিন করেছে। সে এই ট্রেনটার পার্ট টু পার্ট খুলে সে চোরাই বাজারে বিক্রি করে দিয়েছে। যাক, ঝামেলা মিটে গেছে। এখন আমাদের আধুনিক যুগে এই 2026 সালে এসে আমরা সবাই ডাইনোসর দেখতে পাই না, কিন্তু ফ্র্যাঙ্কলিনের সিটিতে ডাইনোসর অবশ্যই আছে। ফ্র্যাঙ্কলিন চলে গেল জুরাসিক পার্কে। সেখানে গিয়ে ফ্র্যাঙ্কলিন একটি ডাইনোসরকে গুলি করে উপরে পাঠিয়ে দিল, এবং সেই ডাইনোসরের যে লোক ছিল, হাড় ছিল, মাথার খুলি ছিল, প্রত্যেকটা অংশ সে নিয়ে আসার পর এগুলোকে সে চোরাই বাজারে বিক্রি করে বহুমূল্যে। আপনারাই বলেন, ফ্র্যাঙ্কলিনের এই চুরি করার কাজটা কি অব্যাহত থাকবে, না এখানে চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে? কি মনে হয় আপনাদের? অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।